হ্যালো গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো না, আর ভালো লাগছে না, এখন যেন 10টা বেজে গেছে। এই সবে আসলাম, একটু বসতে পারলাম, সবাই দূর দ্বন্দ্ব জানো তো। সকাল থেকে যে কি পরিশ্রম চলছে কি বলবো তোমাদেরকে। কেন জানো, আজকে মেয়ের পড়া আছে, সানডে পড়া থাকলে মানে আমার যে কি প্রেশার হয়। একে নাচের স্কুলটা একটু এগিয়ে দিয়েছে, 4:30 মানে 5:30 থেকে 7:30 করে দিয়েছে। আমার সুতরাং 1 ঘন্টা আগে আমাকে বেরোতে হয়, তো সব কাজটা সেরে বেরোতে হয়। আর ওকে রেডি করানো, ওকে সকালবেলা খাওয়ানো একটা এক্সট্রা হেডেক জানো তো। মানে কি কষ্ট হচ্ছে বলে বোঝাতে পারবো না। আমাকে স্নান করে পাঠালাম, আমাকে ছাড়ে অনেকটা দেরি করে 1:30 বেজে যাচ্ছে। মেয়েটা খেয়ে দিয়ে স্নান করে খেয়ে রেস্ট নিতে পারে না, আবার নাচের স্কুল দৌড়াতে। তার জন্য ওকে স্নানটা করে যাবো, এসে রেস্ট নিবি, একটু খাইয়ে দেবো, সুবিধা হবে। তা স্নান করে পাঠালাম। আর কালকে বিরিয়ানি এসেছিলো রাত্রে 2 প্যাকেট, আমি আর নিয়ে তো 1 প্যাকেটই মোটামুটি হয়েছে। আর মোটামুটি 1 প্যাকেটের কাছাকাছি। আজকে সকালে 3 জনের ব্রেকফাস্ট হয়ে গেছে। আর রান্নাঘরের পরিস্থিতি এখন দেখাচ্ছি কি শোচনীয় অবস্থা, আমার ভালো লাগে না, পাচ্ছি না। যাক দেখা, চলো। হাত হয়ে গেছে, বুঝছো, খুব দেরি হয়ে গেছে গো। রান্না করে দেখো কিরকম হেওহাটি হয়ে আছে, মানে এরকম কোনো হয়ে থাকে না জানো তো। এই বাসন রয়েছে এখনো, মাছ দেওয়ার বাসনগুলো, এই বাসনগুলো মেজেছি। আর এই যে চিকেন ঝোল বসিয়েছি, ঝোল এত ঝোল করবো না, সেটা দিয়েছি তো একটু ফুটতে দেবো, ঠিক আছে। জামা কাপড় প্রচুর ছাদে মেলা, আবার এখন ফের ধোবো, কারণ আমার সময় হবে না। 12টার সময় পাম্প চালাবো বলে বেশি জামা কাপড় দিতে পারবো না। পাম্প চালাবো, 2টো ড্রাম বালতি ভরবো, আমার বস রান করবে, একটু তুলে রাখবো, এই জন্য হবে না। এই জন্য এখন একটু জামা কাপড়গুলো ধুয়ে নিলে পরে পাম্প টাম চালালে 2টো ড্রাম জল তুলতে পারবো, ঠিক আছে। চলো কাজগুলো সেরে নিই, বাকি টাটা। হ্যালো গুড আফটারনুন, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আর দেখো জামা কাপড় নিয়ে বসেছি প্রত্যেক দিনের মতো। আর কালকে একটু বেরিয়েছিলাম, রবিবার ছিল, নাচের স্কুল। এটা 2-3 দিন আগে ব্লগ, যেহেতু শরীরটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমি দিতেই পারিনি। হাঁটুর ব্যথা, হাতের ব্যথা মারাত্মক করছিলো, যার জন্য ব্লগ করতেই পারিনি কোনো। যাই হোক, মানে ভিডিও করা ছিল কিন্তু কোনো এডিট ফেডিট করতে পারিনি। যাই হোক, এগুলো আগের দিনে জামা কাপড়, যেহেতু ওখানে গিয়েছিলাম তার জন্য একটু বেশি বেড়েছে, সেই জন্য যাই হোক কাচলাম, কেচে টেচে। এই যে একটা যেরকম বেরোলে একটু চুড়িদার ফুড়িদার পরে। আর এটা চিকন কারির চুড়িদার 1 বছর কিনেছিলাম অনলাইনে, খুব ভালো লেগেছিলো। আর খুব হালকা পাতলা, খুব ভালো লাগে। যাই হোক, তা কোথাও বেরোতে একটু কাচাকুচি বেশি থাকে, সেই জন্য তাড়াতাড়ি করে গুছিয়ে নিচ্ছি। একটু পরে মেয়ে আসবে, আবার তাকে স্নান করানো, ভাত খাওয়ানো, বিছানা গোছানো। প্রত্যেক দিন তো আমি চাদর কাছে যেন বিছানাটা 12টার সময় আমি গোছাই। আর এই ব্লাউজটা নতুন কিনেছি, ধুয়ে দিয়েছিলাম, নতুন জিনিস। ঠিক আছে, চলো দেখতে থাকো, টাটা। আবার চলে আসলাম তোমাদের কাছে, দেখো একটা পার্সেল ওপেন করতে। সেটা হচ্ছে আমি একটা শাড়ি অর্ডার দিয়েছিলাম। আর চশমা না পড়লে কিছু দেখতে পাবো না, দেখবো তো ছুরি মানে কাঁচি দিয়ে দেবো, শাড়িটা হয়তো কেটে দিয়েছে। যাই হোক, চলো, শাড়িটা হচ্ছে ওপেনিং ভিডিও মাস্ট, সেই জন্য তোমাদেরকেও ভিডিও করে না, তার সাথে সাথে একটা ওপেনিং ভিডিও হয়ে গেল। কেন ছেঁড়া ফাটা কিছু থাকলে, ডিফেক্ট থাকলে ওপেনিং ভিডিও ছাড়া নেবে না ওরা। তা দেখো, এই যে একটা আমার অনেক দিনের শখ ছিল একটা জিমিচু কেনার, তা কিনেই নিলাম। সবাই পড়ছে জিমিচু, আমিও সামনে বিয়েবাড়ি আছে, যার জন্য একটা জিমিচু আমি নিয়েই নিলাম। আর আমার কালারটা বেশ ভালো লেগেছে। একটা অন্য কালার অর্ডার দিয়েছিলাম, তা সেটা বললো যে সেই কালারটা অ্যাভেলেবেল নেই, তা এই কালারটা পরে দিয়েছিল। তারপর আমাকে বলেছিল টাকা রিফান্ড নেওয়ার জন্য। আমি 2 দিন ওয়েট করার পরে রিফান্ড নাম্বার দিয়েছিলাম, কিন্তু তারপর আমাকে এই কালারটা দেখালে, আমারও পছন্দ হয়ে গেলো, নিয়ে নিলাম। কেমন হচ্ছে জানিও। নিয়ে বসেছি 2 চুপড়ি শাক, দেখো এই একটা চুপড়ি, এই একটা, এটা বাছা হয়েছে। এটা বাচ্চা শাক বাচ্চাতে কি বাজে, মানে কি বলবো, আমার একদম বিরক্তি লাগে জানো তো, কিন্তু কিছু করে নিয়ে করতে হবে। বিনা পয়সার শাক, আমাদের এখানে একজন সবজি বিক্রি করে, সে দিয়ে গেছে শাকগুলো, জানো এবারে ভালো শাক, ফেলতেও মায়া লাগে। তার আমি দেখি একটু কষ্ট করে বেছে নিই যতগুলো পারি। আমার একটু কি কোমর যন্ত্রণা করছে, মনে হচ্ছে একটু শুয়ে করতে পারলে ভালো হতো, কিন্তু কপাল নেই। কপালে না থাকলে কোনো কাজই হয় না জানো তো। সব কিছু কপাল, শোয়াটা, ঘুমানো, খাওয়া সব কপাল। কপালে ঘুম নেই, তা কি করে ঘুমাবো বলো। কপালে এখন শাক বাছা কাজ, আর বাঁচতে থাকি শাক। শাক পাতা না বেঁচে খাওয়া যায় না, সত্যি কথা বলতে। কোথায় কি থাকে বাবা, আমার তো খুব ভয় লাগে শাক পাতা না বেঁচে খেতে। কখন শেষ করবো জানি না জানো তো, রাগ হচ্ছে খুব। এটা নিয়ে আসার লিমিট থাকে, কিছু নিয়ে আসে বলে ভুল দিয়েছে, কি বলবো আর। না বাঁচতে থাকো, বাজবো, কাটবো, ধোবো, মাথা আগুন হয়ে যায়। ঠিক আছে, চলো বেছে নিই, বাঁচতে গেলে হবে, ঠিক আছে। তো চলো, এখন হয়ে গেছে ইভিনিং, তাই সবাইকে গুড ইভিনিং বলছি। আর এই যে যাবে মেয়ে নাচের স্কুলে, তাই সাজিয়ে গুজিয়ে রেডি করে দিয়েছি। কেমন লাগছে একটু কমেন্টস করো। আর এই যে দেখো, আমাদের এখানে ওয়াটার ট্যাঙ্ক হচ্ছে, সেখান থেকে বাপ বেটি দুজনে আসছে, ঠিক আছে। একটু ঘুরতে গিয়েছিলো, এবার নাচের স্কুলে নিয়ে চলে যাবো। চলো টাটা, বাই বাই, সবাই ভালো থেকো, গুড নাইট। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পারলে পাশে থেকো, ঠিক আছে, টাটা। জায়গাটা খুব সুন্দর লাগছে জানো তো।